আল্লাহ রসুলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। তো আমি পড়েছি, আপনারা তো শুনেছেন, না শুনলে ঠান্ডার ভিতরে এত কষ্ট করে বসতেন না। তো আপনারা কি পেয়েছেন বলেন? কি সওয়াব পেয়েছেন? একজন এক খতম, সবাই মিলে 1 খতম না, এত সোজা না। এই ছোট বাচ্চারাও 1 খতম করে পেয়েছে, মা বোনেরাও পেয়েছেন, যারা দাঁড়ায় আছে তারাও পেয়েছে। যারা মনে করতে পারো হুজুর আমরা তো দাঁড়ায় আছি, আবার কম পাইছি কিনা, না, পান নাই, কম পান নাই, 1 খতম করে পাইছেন। তবে বসলে ভালো লাগতো, বসলে আপনারা আমাদের কাফেলার সাথী হয়ে যেতেন। এখন কিন্তু আপনাদের শয়তানের ডাক দিবে, এই আয়, যে তেলাওয়াত শুনছো আর ওয়া শোনার দরকার নাই, পরে রাস্তায় নিয়ে বিড়ি একটা ধরায় দিবে, বলো বিড়ি টানতে টানতে বাড়িতে যায়। ঠিক কিনা বলেন? আজকে শয়তানের সেই সুযোগ হবে না ইনশাআল্লাহ। দোস্ত মুহতারাম, আপনারা একটু ঠান্ডার ভিতরে ওয়াজের মাহফিলে বসতে চান না। অনেক যুবকরা আছে মাহফিলে আসে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। এই মাহফিলে যেই লোক, এর চেয়ে বেশি লোক রাস্তায় জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, দেখেন ঘুরতেছে, ঠিক না? কিন্তু ওরা আসলে বুঝে না যে আল্লাহর জমিনে দিন কায়েম এমনি হয় নাই। আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য রাসূলের সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। কাফেরদের তীরের আঘাতে, তরবারির আঘাতে সাহাবীদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, চোখ উঠানো হয়েছে। রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। কিসের জন্য? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব। নাম কি? জোরে বলেন। জুলাইবিব নামটা মনে রাখবেন। যুবকরা নিজেকে তো অনেক শক্তিশালী মনে করো, অনেক কিছু মনে করো। শোনো, হাসরের ময়দানে আল্লাহর নবী একজন একজন করে ধরবে আর বলবে, তুই যে আমার উম্মত, তুই ইসলামের জন্য কি করছিস, দ্বীনের জন্য কি করেছিস? দেখ আমার সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এক একজন সাহাবী উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কলিজা নাই, কারো 2 হাত নাই, কারো 2 পা নাই। এইভাবে রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী তাকায় বলবে, উম্মত, আমাকে আল্লাহ তাআলা 70,000 বার জিজ্ঞেস করেছে, 1 বার 2 বার 3 বার না, 1000 বার 2000 বার 3000 বার না। আল্লাহ তাআলা আমাকে 70,000 বার জিজ্ঞেস করেছে, আসআলনি, হাবিব আপনি আমার কাছে কি চান? আমি বারবার 70,000 বার বলেছি, উম্মতি উম্মতি, আমি আমার উম্মতের জন্য চাই। অথচ সেই উম্মতরা নবীকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোরআনকে বিশ্বাস করেন তো? কোরআনকে বিশ্বাস করেন তো? যদি কোরআনের কথা বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আপনি কাফের হয়ে যাবেন। এ যুবক বন্ধু, আজকে ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন নবী আপনি বলে দেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি, যে রাসূল, যে নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতদেরকে ভালোবাসে। আল্লাহর নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে।
আল্লাহর নবী আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? না করলে ঈমান থাকবে না রে যুবক। আল্লাহর নবী তার ফাতেমার চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার পরিবার পরিজন সবার চেয়ে উম্মতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত, আমি তায়েফের ময়দানে গিয়েছি, সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আমি নবী খন্দকের ময়দানে গিয়েছি, উম্মত তোমাদের জন্য দোয়া করেছি। উম্মত, আমি মিরাজে গিয়েছি, সেখানেও আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছি। উম্মত, আমি নবী আমার জীবনের চেয়ে আমার উম্মতকে ভালোবেসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহর নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সমস্ত পয়গম্বররা হাসরের মাঠে বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আর আপনারা আমার কলিজার টুকরা হাসরের ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। কি বলবে? ওই হাসরের ময়দানে যুবক, তোমার বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার মা তোমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। তোমার মা তোমার বাবা তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার কেউ কোনো উপকার করতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু সেই হাসরের ময়দানে সমস্ত পয়গম্বররা নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আর তোমার আমার কলিজার টুকরা নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছেন দোয়া করার জন্য, যেই দোয়া প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের প্রিয় নবী একটা দোয়া উম্মতের জন্য হাসরের ময়দানে রাইখা দিয়েছে। নবী বলেন, সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রাইখা দিছি। সেই দোয়াটা সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য দোয়াগুলো করে ফেলেছে। আর আমি আল্লাহর পয়গম্বর, আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। নবীজির চোখের পানি দেখে কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার হাবিব কান্দে কেন? আমার হাবিব আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমার হাবিবের কোনো মনের আশা তো আমি অপূর্ণ রাখি নাই। আমার হাবিব কেন হাসরের ময়দানে কাঁদে? আমি আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। তখন জিবরাইল জমিনে আসবে। হাদিসের কথা ভাই, আমার বানানো কথা নয়। জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার সিজদা উঠান। ইরফা রাসাক, আপনি আমার সিজদা উঠান। ইশফা তুশাফা, আপনি কেন কাঁদেন বলেন? পয়গম্বর বলবে, জিবরাইল, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমি আমার একটা উম্মতকে রাইখাও জান্নাতে যাব না। আমি জান্নাতে যাব আর আমার উম্মত গুলো জাহান্নামে যাবে, এটা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল ডাক দিয়া বলবে, ইশফা তুশাফা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশগুলো আল্লাহ তাআলা কবুল করবে। তখন আল্লাহর নবী উম্মতদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। হাত ধরে ধরে পুলসিরাতের পুল পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিছু গাঁজা খাওয়া মুসলমান আছে, গাঁজা খায়, আছে না? তখন কিছু বিড়ি খাওয়া মুসলমান আছে, সিগারেট খাওয়া মুসলমান আছে। জীবনেও কোনোদিন পশ্চিম দিকে একটা সেজদা দেয় নাই, নাই? সারাদিন শুধু থাকে মদ আর গাঁজা নিয়া আর সিনেমা নিয়া, আছে না? সারাদিন শুধু থাকে নাফরমানি নিয়া, গুনাহ নিয়া।
এই সমস্ত নাফরমানরা এসে বলবে নবীজি আমিও তো আপনার উম্মত, আমাকেও সাথে করে জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবে দেখ আমার উম্মতের সবার কপাল থেকে নূর চমকাইতেছে, হাত থেকে নূর চমকাইতেছে, তাদের শরীর থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এ কিসের নূর, কিসের নূর? এই যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে সেই দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কারো উম্মতের হাত নাই, পা নাই, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে দেখাবেন, দেখো দেখো আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, আমার সাহাবীদের কারো চোখ নাই, আমার সাহাবীদের কারো দুই হাত নাই, দু পা নাই। দেখো আমার সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীদের মধ্য থেকে রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবি, মনে আছে নাকি? নাম কি? আরো জোরে বলুন। এই জুলাইবি দেখতে ছিল একেবারে বেটে, কিছু বেটে মানুষ আছে না, দেখতে একেবারে কালো কুসরি। এক নম্বরে বেটে, দুই নম্বরে কালো, তিন নম্বরে হলো একেবারে গরিব দরিদ্র, ঘর নাই বাড়ি নাই। কবিহুন ফাকিরুন, কবিহুন ফাকিরুন, একেবারে ধনী, একেবারে গরিব, একেবারে কালো, একেবারে অসহায়, সহায় সম্পত্তি নাই। দেখবেন সমাজের ভিতরে এমন কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আলেমদের গভীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? এই যে যা দেখেন এই মাদ্রাসার যিনি মুতামিম, তিনি যখন মাহফিলের কথা বলেছে, কিছু গরিব মানুষ তাকে সর্বপ্রথম বলছে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার পিছনে আছি। হ্যাঁ, দেখবেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাথে সমাজের কিছু গরিব মানুষের সম্পর্ক থাকে, তারা সব সময় মসজিদে পড়ে থাকে, সব সময় তাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায়, ঠিক কিনা বলে না? ঠিক রাসূলের সাহাবী জুলাইবি একেবারে গরিব, একেবারে নিঃস্ব, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। কেমন গরিব জানেননি? আপনাদের এই জুলাইবিবের মতো এমন গরিব এই পৃথিবীর জমিনে নাই। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই। জুলাইবিবের পানি পিপাসা লাগলে হাতের তালুতে নিয়ে পানি খায়, একটা গ্লাসও নাই তার ঘরে। জুলাইবিব যে ঘুমাবে তার ঘরে একটা বালিশও নাই। জুলাইবিবের ঘুম ধরলে তিনি একটা পাথর এনে মসজিদের সিঁড়ির মধ্যে পাথর মাথার নিচে দিয়ে ঘুমায় থাকে। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহর নবীর মজমায় পড়ে থাকেন, সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে থাকেন। এই কারণে বুখারীর বর্ণনায় আসছে জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষ যাবে। কারা যাবে? একেবারে গরিব, অসহায়। ওই গরিব আবার না যারা রিকশা চালায় আর সারাদিন বিড়ি টানে, ওই গরিব আবার জান্নাতে কিন্তু এত সহজে যাবে না, বুঝেন নাই? আছে না কিছু গরিব সারাদিন রিকশা চালায় আর বিড়ি টানে, আর চায়ের দোকানে বৈশা দাঁত বেটকে বেটকে বাংলা সিনেমা দেখে আর চা খায়। এই গরিব না, এই গরিব না। রিকশাও চালায়, আজান দিলে রিকশাটা মসজিদের সামনে তালা মাইরা মসজিদে ঢুকা যায়, চা বিক্রি করে, চা চা আজান দিলে মসজিদের ভিতরে কেতলি নিয়ে ঢুকে আগে নামাজ আদায় করে, ঠিক কিনা বলে? এমন কর্মচারী, এমন শ্রমিক কোনদিন নামাজ কাজা করে না, ঠিক কিনা বলেন? যা বেতন পায় হালাল টাকা দিয়ে পরিবারকে চালায়, মাসের 15-20 দিন ভালো মতো চলে, 20 দিন পরে আর বাজার চলে না, ডাইল আর আলু ভর্তা খায়, কিন্তু মানুষের কাছে বলে না, মানুষের কাছে বলে না, কষ্ট করে চলে, কিন্তু নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর বিধান ছাড়ে না। আল্লাহর নবী বলেন অসহায় জান্নাতে যাবে, অসহায় গরিব দুর্বল মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে। যাদের দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, একেবারে নিঃস্ব, সহায়, সম্বলহীন, কিন্তু যারা আল্লাহর হুকুম ছাড়ে না তারা আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যারা গরিব তারা কখনো মন খারাপ করবেন না, ঠিক কিনা বলে? আপনাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী, খুশি নাকি বেজা? জোরে বলেন খুশি নাকি বেজা? ওই গরিব একটা কম্বল মুড়া দিয়ে শীতের দিনে ঘুমায় না, একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না, পাও ঢাকলে মাথা ঢাকে না, ঠান্ডা লাগে না,
ফজরের আজান দিলে ঘরে থাকে না, আজান শুই না, সলাতু খায়রুম মিনান নাও, মসজিদে জায়গা নামাজ পড়তে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে, মসজিদে বসে ইশরাক পড়ে না, জিকির করে, আবার ঘরে আসে, আলু ভর্তা ডাল যা থাকে তা খায়, আবার কাজে চলে যায়, ঠিক কিনা বলেন? আর যারা বড় লোক তারা 3-4টা কম্বল মোড়া দিয়া ঘুমায়, সকাল 10টা বাজে ওইটা বিড়ি টানতে টানতে বাথরুমে যায়, ঠিক কিনা বলেন? কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? রাসূলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ, সব সময় নবীদের কাছে পড়ে থাকে, নবীজির ছাড়া কোথাও যায় না। আল্লাহর নবীর মজমার ভিতরে জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে। আমি একটা মসজিদে 9 বছর নামাজ পড়াইছি রহিম মেটালে, সেখানে অনেক শ্রমিক ভাইয়েরা ছিলেন, তেজগাঁও, কোথায় নাবিস্কো, তেজগাঁও, ওটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো অনেক শ্রমিক ভাইরা ছিল, সেই উত্তরবঙ্গ থেকে আসছে। জিজ্ঞেস করতাম বেতন পান কত? ওই আমলে হুজুর 5,000 টাকা বেতন পাই, 7,000 টাকা বেতন পাই। সব সময় মসজিদে পড়ে থাকতো। থাকতে থাকতে একটা সম্পর্ক, নামাজের প্রথম কাতারে, ধনীদেরকে দেখা যায় না। কারা? গরিব। ধনীরা ওরা তো বিড়ি টানা নিয়ে ব্যস্ত, ওরা তো টেলিভিশন সিনেমা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আবার সব ধনী না, ধনীদের মধ্যে ভালো আছে, অভাব নাই, ভালো পার্সেন্টেজই বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। যেটা বলছিলাম, জুলাইবিব আল্লাহ নবীর মজমায় আসে প্রতিদিন। নবীজিও জুলাইবিবকে ভালোবাসে, জানে জুলাইবিব গরিব মানুষ, থাকার ঘর নাই, বাড়ি নাই, কেউ দিলে খায়, জুলাইবিব না দিলে না খেয়ে থাকে। আল্লাহ নবী দিলে খায়, না দিলে জুলাইবিব না খায়া থাকে। এমন দিনের পর দিন, বছরের পর বছর যায়। আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞেস করে, তাআলাউ ইয়া জুলাইবিব, এদিকে আসো, ইজলিস হুনাক, বসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তুমি কি মনে করছো তোমার বয়স কম? আমি জানি তোমার বয়স হয়ে গেছে। মানুষ বয়স হইলে কি করে? মাশাআল্লাহ, বয়স হইলে কি করে? জোরে বলেন, কি করে? জুলাইবিবের মাও নাই, বাবাও নাই, পরিবার নাই, কেউ নাই। কেমন দয়াল নবী না, কেমন ভালোবাসার নবী। দেখেন, সাহাবীদের বিয়ের বয়স হয়ে গেছে, এই খবরটাও আল্লাহ নবী রাখতেন। বিশ্বাস করেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, ভালোবাসার নবী যদি বেঁচে থাকতেন, ফিলিস্তিনি একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারত না। আল্লাহর নবী বরদাস্ত করতেন না। এই কারণেই তো নবী ইন্তেকালের আগে শুধু কাঁদতেন আর বলতেন, আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতগুলোর কি হবে? আল্লাহর নবী এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দয়ার সাগর নবী। আল্লাহ তাআলা যেই নবী সম্বন্ধে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ বলেন, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত, যেই নবী কিনা নিজে না খেয়ে উম্মতকে খাওয়ায়, যেই নবী কিনা না খায়া সাহাবীদেরকে খাওয়ায়। আল্লাহু আকবার। ওই নবী একজন গরিব সাহাবী বিয়ে করবে, বয়স হয়ে গেছে, সেই খবর নবীর কাছে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, তোমার কি বিয়ে করতে মন চায় না? আল্লাহ নবী বলেন, এই কথা বলার পরে জুলাইবিব চুপ করে আছে, কথা বলে না। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ। জুলাইবিবের বিয়ে করতে মন চায়। এবার জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমাকে কে বিয়ে করবে? কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, জুলাইবিব, তুমি বলো তোমার বিয়ে করতে মন চায় কিনা? জুলাইবিব মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহর নবী বুঝতে পারছেন জুলাইবিবের বিয়ে করতে মন চায়। দেখেন,
আল্লাহওয়ালা হলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কিভাবে কপাল খুলে দেয়। আল্লাহর নবী একটা পত্র লিখছেন, জুলাইবিবের হাতে দিলেন। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, এমন একজন কন্যার সাথে আল্লাহর নবী বিবাহ ঠিক করলেন। যেই কন্যার বাবা হলো মদিনার মিলিনিয়ার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী একটা পত্র লেখা দিয়ে বললেন, যাও জুলাইবি, এই পত্র নিয়ে তুমি আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা, যে পত্রটা আমার সাহাবীর কাছে দিবা। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় শুরু করলেন। জুলাইবিবের দোস্তরা জিগায়, জুলাইবি কই যাও? কই বিয়ে করতে যাইতেছি। বিয়ে করার কথা বললে কে না খুশি হয়, ঠিক না বলেন? জুলাইবি বলে বিয়ে করতে যাইতেছি। মানুষ টিটকারি মানে, কাইল্লা তোর কাছে কে বিয়ে দিব? তোর ঘর নাই বাড়ি নাই, বেটা জানোস মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। কে প্রস্তাব দিছে? কয় আল্লাহর নবী। কয় তাহলে কাম হইছে, যা, তোর কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। এবার জুলাইবির পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন জুলাইবি তার দরজার সামনে দাঁড়ানো, সাহাবীর হাতে পত্র দিলেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা হাতে নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়। দেখে পাত্র তো একেবারে মাশাআল্লাহ ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড বোঝেন নাই? দেখতে যেমন কালো, না কালো সোনা, ব্ল্যাক গোল্ড, দেখতে যেমন কালো। সাহাবী আবু আইয়ুব আনসারী কয়, আমি তো তোমাকে চিনি, তোমার তো ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, শুধু চার হাত পা আছে তোমার, আর কিছুই নাই। আপনারাই বলেন, এমন নিঃস্ব ছেলের কাছে কোন বেড়ায় মেয়ে বিয়ে দিতে চাইবে? আর মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, কিন্তু কপালে থাকলে ফিরায় কে? এলাকার ভিতরে কিছু যুবক আছে দেখবেন, খালি মেয়েদেরকে এখানে জ্বালায় ওইখানে জ্বালায়, না পরে এমন জায়গায় বিয়া কইরা কপাল থাবড়ায়। আর কিছু যুবক আছে কোনোদিন নাফরমানি করে না, গুনাহ করে না, আল্লাহ একটা জায়গা মতো নিয়ে ফালায়। পরে এই যে যেটা ফষ্টি নষ্টি করে, দোস্ত তুই তো কাম করে হালাইছিস, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? আল্লাহর কোরআন বলছে, আমি বলি না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহর কোরআন বলতেছে, খবিস পুরুষদের জন্য খবিস নারী, আর চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান নারী। দেখবেন যে ছেলে বিয়ে করার আগে 10-20টা সম্পর্ক করে, ওর ওই যে মেয়েকে বিয়ে করে ওইও একই টাইপের। হ্যাঁ, তুমি ইনটেক না, তুমি ইনটেক মেয়ে কোনোদিন পাবাও না। তুমি তোমার চরিত্র নষ্ট করে যদি বলো আমি ইনটেক মেয়ে চাই, একেবারে খাঁটি মেয়ে চাই, এটা তোমার কপালে জুটবে না। কারণ আল্লাহ বলছে, খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। উত্তম পুরুষের জন্য উত্তম নারী, উত্তম নারীর জন্য উত্তম পুরুষ, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, বিয়ের আগে চরিত্রটা নষ্ট করবা না। ও বোনেরা, বিয়ের আগে চরিত্র নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? ওই যে সাহাবী দেখেন, গরিব মানুষ, কিন্তু বিয়ে হয়ে গেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। হ্যাঁ, এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়, মিলাইতে পারে না। এবার ঘরে গেছে, মন খারাপ, তার কন্যা ডাক দিছে, আব্বা এদিকে আসেন। ইয়া আবি, বাবা এদিকে আসেন। কি চিন্তা করেন? কি টেনশনে পড়ে গেছেন নাকি? কয়, মা রে দেখ, তোর বিয়ার প্রস্তাব নিয়ে আল্লাহর নবী পাঠাইছে। তোর বিয়ের প্রস্তাব যদি আল্লাহর নবী নিয়ে পাঠায়, আপনি দেরি করেন কেন? তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন। সাহাবী বলে, বিয়ে তো দিয়েই দিমু, কিন্তু কথা হলো যুবক তো দেখতে ব্ল্যাক গোল্ড, একেবারে কালো, একেবারে খাটো। হুয়া ফকিরুন জিদ্দান হুয়া কবিহুন, কালো, ফকির, গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এইদিকে সে ঘরের ভিতরে পরামর্শ করতে করতে যুবক দাঁড়াইতে দাঁড়াইতে মন খারাপ করে, মনে হয় বিয়া দিব না,
বাড়ির দিকে দৌড় শুরু করছে মন খারাপ কইরা। এইদিকে তার কন্যা বলে, আব্বা জান আপনি কি জানেন এই যুবকের ঘর নাই বাড়ি নাই, তাতে কি হয়েছে? দেখতে কালো, এই যুবকের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ বিয়ের প্রস্তাব দেয় না। এই যুবকের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই প্রস্তাব বাবা ফিরিয়ে দিবেন না, তাড়াতাড়ি যুবককে ডাক দেন। আল্লাহু আকবার। এবার যুবককে ডাক দিছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, বাবা এই যুবককে শুধু আমি বিয়েই করব না, এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটারে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে থাকলে ফিরায় কে? না, নসিবে থাকলে কেউ ফিরাইতে পারে নাকি? আরে আল্লাহ যদি আপনার কপালে রেখে দুনিয়ার সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? ওই সাহাবী জুলাইবি মনের কষ্টে বাড়ির দিকে রওনা শুরু করছে। আর সাহাবী আবু আইয়ুব আনসারী ডাকে, এই যুবক দাও, আসো আসো। কি হইছে? যাও, কে মন খারাপ? এতক্ষণ দাঁড়ায় রইছি, কোনো রেসপন্স নাই, পাত্তাই দেন না। মনে করছি বিয়ে দিবেন না, বিয়ে দিব না মানে যাও, তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে, তুমি আমার জামাই হবা, বিয়ের আয়োজন করো। আল্লাহু আকবার। এবার যুবকের খুশি কারে কয়? দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গেছে। নবীজি কয়, কি খবর? বিয়ে তো ঠিক। আল্লাহর নবী কইতে, যাও বিয়ে করো। ওগো নবীজি, বিয়ে যে করব, বিয়ে করতে কি লাগে? কি লাগে? ওগো আল্লাহর নবী, বিয়ে তো করব, টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী বলে, যাও আমার জামাই উসমানের কাছে যাও। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসমান ইবনে আফফান মালে ধনী, উসমান গনি, তাকে কিছু অর্থ দিলেন। এই অর্থ দিয়া বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেছে। মদিনার বাজারে যায় বিয়ের বাজার করতেছে। যখন কিছু বাজার সদাই করা হয়ে গেছে, একজন যুবক ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, তোমরা এখনো কি ঘরে বসে আছো? এখনো কি ব্যবসায় বসে আছো? আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিছে, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে আসো। জুলাইবি মনে মনে ভাবে, আহারে এখন যুদ্ধের ডাক চলে আসছে, আল্লাহ নবী যুদ্ধ করার জন্য ময়দানে যাবে আর আমি বিয়ে করব, এটা হইতে পারে না। আল্লাহ নবী যুদ্ধ করবে আর আমি বিয়ে করব, এটা হতে পারে না। এ যুবক, এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে অর্থ ছিলেন সেই অর্থ দিয়ে একটা ডাল আর তরবারি কিনলেন। সুবহানাল্লাহ। ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। জুলাইবি মনে মনে ভাবে, আল্লাহর নবী যদি আমাকে দেখে তাহলে আমাকে আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না, আমাকে পাঠাবে বিয়ে করতে, যাতে আল্লাহর নবী আমাকে না চিনে। এই কারণে জুলাইবি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে নবীজি চিনতে না পারে। সাহাবীরা চিনলেই তো বলবে আল্লাহর নবী জুলাইবি বিয়ে না কইরা যুদ্ধে আসছে। আল্লাহর নবী তখন বলবে, না আগে বিয়ে করো। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায় ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছিল, জুলাইবি তার ঘোড়া দৌড়ায় কাফেরদের তাবুর মধ্যে ঢুকে গেলেন। বাস পাখির মতো জুলাইবি যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে, ওদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাইবি। এক পর্যায়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা যাও যাও, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা সমস্ত সাহাবীদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলেন। দেখা গেল যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাবু গেড়েছিলেন সেখানে কালো কাপড় পেছানো একটা লাশ পড়ে আছে। মাটির ভিতরে মুখ থুবড়ে লাশটা পড়ে আছে, চেহারা দেখা যায় না। প্রথম সাহাবীরা মনে করেছিল এটা কোনো কাফেরদের লাশ হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলে, আমার মন ভালো লাগছে না, দেখো দেখো
আর কোন লাশ আমাদের আছে কিনা, আমার আর কোন সাহাবী শহীদ হয়েছে কিনা। একজন সাহাবী এসে বলেন, ও আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি,